আজকে খুব সহজভাবে আপনাদেরকে জলপাইয়ের আচার করে দেখাবো। এখানে আমি জলপাইয়ের আচার করার জন্য 3 কিলো জলপাই নিয়ে আসলাম। তো জলপাইগুলা খুব ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি। পানি দিয়ে পানির মধ্যে জলপাইগুলা দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে জলপাইগুলা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে জলপাইগুলা ভালোভাবে ছেঁকে নিলাম। এখানে নিয়ে নিলাম আস্ত জিরা, ধনিয়া, তারপরে পাঁচফোড়ন, কয়েকটা শুকনো মরিচ। এখন ভালোভাবে টেলে এক সাইডে রেখে দেবো এগুলা। আর এদিকে জলপাইগুলা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি জলপাইয়ের আচার করার জন্য একটা পাতিলে সরিষার তেল দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, তারপরে পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিলাম আমি থেতো করা রসুন। একটুখানি নেড়ে ছেড়ে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। তারপরে স্বাদমতো লবণ আর চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে আমি এই যে মশলাগুলা দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলা একটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই তো আমার জলপাইয়ের আচার হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এখন ঠান্ডা করে বয়মে ঢুকিয়ে নিব।